আসসালামু আলাইকুম। আজকে রান্না করব নবাবী সেমাই। এখানে কিশমিশ বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি ঘিতে। এই তো ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আরেকটু ঘি দিয়ে দিলাম। তো এটার মধ্যে এখন আমি সেমাইটা দিয়ে দেবো, লাচ্চা সেমাই। তো এখানে যে কোনো সেমাই দিয়ে রান্না করা যায় এই সেমাইটা। তো আমি লাচ্চা সেমাই দিয়ে বানাবো আজকে নবাবী সেমাইটা। আর এখানে একটু ভালো করে ভেজে নিয়েছি ঘির মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আমরা একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, এই জন্য মিষ্টিটা বাড়ায়া দিয়েছি। চাইলে কেউ কমাই দিতে পারে, চাইলে কেউ আরও বাড়ায়াও দিতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ। ভাই আমি যেভাবে রান্না করি ঠিক আমি ওইভাবেই বলি, কিন্তু আমি কাউকে শেখানোর জন্য না, কারণ আমি এত অভিজ্ঞ রাঁধুনি না যে না আমার রান্না দেখে। ঠিক আছে, যদি এভাবে কেউ রান্না করতে চায় আমি মনে করি যে না মজা হবে। তো এখানে আমি গরুর দুধটা ভালো করে জ্বালাইয়া ঘন করে নিয়েছিলাম এবং কি ঠান্ডাও হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার মধ্যে আবার বসায় দিলাম এখন ক্রিমটা তৈরি করার জন্য। আর এখানে আমি অল্প চিনি দেব, যেহেতু এটার মধ্যে কনডেন্স মিল্ক অ্যাড হবে, তারপরে কাস্টার্ড পাউডার অ্যাড হচ্ছে। আর এখানে কিন্তু কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি। আর এই কাস্টার্ড পাউডারটা দিলে কি হয়, এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, এই জন্য কাস্টার্ড পাউডারটা দেওয়া। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু এমনিতেই ঘন হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার অল্প করে, জাস্ট একটু দুধ রেখেছিলাম আলাদা করে, ওটা দিয়ে গুলে তারপরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা দিলেও কিন্তু এটা স্বাদটা একদম দ্বিগুণ বাড়ায়া দেয়। আর মিষ্টিটা যেহেতু আমি এটার মধ্যে দেখেছেন চিনির পরিমাণ একদম কম দিয়েছি, কারণ কনডেন্স মিল্কের মধ্যে এমনিতেই অনেক মিষ্টি থাকে, এটা অনেক মিষ্টি হয়, এই জন্য কমায়া দেওয়ার চেষ্টা করবেন চিনিটা। আর এখানে আমি যে বাটিতে এটা সেট করতেছি, আমি এটার মধ্যেই সুন্দর করে এই সেমাইটা সেট করে নেব একদম চেপে চেপে। তো আমি এইখানে কি করলাম, সেমাইটা দেওয়ার পর আর একটা আপনার কিশমিশ বাদাম দিয়ে দিলাম। কারণ তাহলে যখন কামড় লাগবে কিংবা উপরেও কিশমিশ বাদাম নিচেও কিশমিশ বাদাম, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আর উপরে হলো আমি এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা মনে হচ্ছে পাতলা, কিন্তু এটা ফ্রিজে রাখার পরে কিন্তু একদম ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। আর এরকম থাকলে একটু জুচি জুচি লাগে, কারণ সেমাইটা যে এত শক্ত থাকে মচমচা থাকে, এজন্য একটু যদি ভিতরের ক্রিমটা একটু জুচি জুচি থাকে তাহলে এটা খেতে বেশি ভালো হয়। আর একদম বেশি শুকনো শুকনো হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। তো উপরেও আরও কিছু কিশমিশ বাদাম দিয়ে দিলাম। আর এই সেমাইটা আসলে দেখতে যেমনটা লোভনীয়, বানাইতেও কিন্তু ভালোই ঝামেলা হয়, কিন্তু খেতে কিন্তু যত ঝামেলাই হোক খাওয়ার পরে কিন্তু এটা একদম একটা শান্তি। আসলে অনেক মজা হয় এই সেমাইটা, কারণ ক্রিমটার কারণে এই সেমাইটা বেশি মজা হয়। আর আমার হাজব্যান্ড ঘরে ঢুকেই বলতেছে, কী রান্না করেছে, এত সুন্দর ঘ্রাণ, এই যে কেটেছে দেখেছে।